প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর টিচার চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে এবিটিএ টেস্ট পেপারে, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে 277 পাতায় যে ভূগোলের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং উত্তরগুলো দেখে নেব কি কি রয়েছে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকটি সেট তোমরা এখানে কিন্তু উত্তর সহ পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আচ্ছা, এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, অবরোহণের প্রক্রিয়া নয় সেটি কি? সেটি বিচূর্ণী ভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ী ভবন, সঞ্চয়ী ভবন। অবশ্যই সঞ্চয়ী ভবন, কারণ অবরোহণ মানেই, অবরোহণের প্রক্রিয়া নয় মানেই হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আচ্ছা, 1-2 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় কত সালে? 1987 সালে। 1-3 একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় চরম আর্দ্রতা। 1-4 জিওস্ট্রপিক বায়ু হল আয়নবায়ু, মেরুবায়ু, প্রত্যয়নবায়ু, জেট বায়ু। অবশ্যই জেট বায়ু। 1-5 মরা কোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী। একদম সঠিক। চাঁদ এবং সূর্যের আকর্ষণ কিন্তু কি হয়? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পর বিরোধী হলেই কিন্তু মরা কোটাল হবে। 1-6 সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। 1-7 জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল মিথেন। 1-8 সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম চন্দ্রভাগা। ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলি মাটি দেখা যায়? এটির উত্তর কিন্তু 46% হবে। 1-10 হার্ড প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? অবশ্যই এটার উত্তর হবে পর্জল মৃত্তিকা দেখা যায়, সেটা কিন্তু হিমালয়ে হবে। 1-11 হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। 1-12 ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম কোন রাজ্যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী? সেটি কিন্তু হরিয়ানা। অপশন যেগুলো আছে তার মধ্যে। 1-13 ব্যাকওয়াটার্স এর একটি উদাহরণ হল অষ্টমদী কয়াল। কোথায় রয়েছে? কেরলে রয়েছে। 1-14 একটি নিষ্ক্রিয় সংবেদক হল MSS। এবার দেখে নেব শুদ্ধ অশুদ্ধগুলো কি রয়েছে। 2-1 কলকা নদীর এলকানন্দা কালকা পৃথিবীর গভীরতম গিরিখাত। শুদ্ধ। 2-1 পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বিরাজ করে। অশুদ্ধ। প্রতিবাদ ঢালে কিন্তু বৃষ্টিচ্ছায়া অঞ্চল নয়, শৈলতকে বৃষ্টিপাত হয়। 2-1 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। শুদ্ধ। 2-1 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। অশুদ্ধ। সর্বাধিক থাকে না, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। 2-1 পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। শুদ্ধ। পুনর্নবীকরণ, নতুন করে ব্যবহার করে, তোমার কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন যখন হচ্ছে তখন সেটা কিন্তু পুনর্নবীকরণ হচ্ছে, রিসাইকেল হচ্ছে। 2-1 শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। কখনোই নয়। অশুদ্ধ। 2-1 পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হল পাইন। অশুদ্ধ। 2-8 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোশিটের RF 1:50,000 কখনোই নয়, এটা কিন্তু ইঞ্চি শিট, অর্থাৎ 15 মিনিট ইন্টু 15 মিনিট যেটা শিট রয়েছে সেটার RF হলো 1:50,000। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি কিন্তু 10 লাখ হয়, যেটাকে আমরা মিলিয়ন শিট বলি। এবার দেখব আমরা শূন্যস্থান পূরণ। হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি দিয়ে সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় যে ভূমিরূপ গঠিত হয় তাকে এসকার বলে। 2-2 ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল ডবসন। 2-3 সেলুলোজ বর্জ্য কোথা থেকে পাওয়া যায়? শিল্প থেকে। ড্যাশ শিল্প থেকে? কাগজ এবং বস্ত্র শিল্প থেকে কিন্তু পাওয়া যায়। 2-4 পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় ড্যাশ গুণ বেশি, 2.2 গুণ বেশি। 2-5 হিমালয়ের 4000 মিটারের ওপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, আলপীয় উদ্ভিদ দেখা যায়। 2-6 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে।
2-7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH44। 2-8 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল। এবার দেখব এক কথায় যে উত্তর সেগুলো। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়? অবশ্যই অবতল পাশে ক্ষয় বেশি হয়, উত্তল পাড়ে সঞ্চয় হয়। 2-3 তুষার ভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? চিনুক বা চিনুককে কি বলা হয়? তুষার ভক্ষক বলা হয়, স্নো ইটার বলা হয়। 2-3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? সেটি কিন্তু ভারত মহাসাগরে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু বর্ষাকাল এবং শীতকালে যেদিকে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষাকালের সূচনা করে এবং শীতকালের কি হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু একই দিকে ব্যাক করে, সেটা হচ্ছে 180 ডিগ্রি, তাই ভারত মহাসাগর। 2-4 ডিডিটির সম্পূর্ণ নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোমিথেন। 2-5 ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? ভারতের ডেট্রয়েট কিন্তু চেন্নাইকে বলা হয়। 2-6 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। 2-7 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম হলো ধাপ চাষ। সেটি ফালি চাষও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মৌজা মানচিত্রের স্কেল কত? 1:3960 বা 1 ইঞ্চিতে 1 মাইল। তাহলে আমরা এক কথার উত্তরগুলো দেখে নিলাম। এবার আমরা ডান দিক বাঁ দিক মেলানোটা দেখে নেব। 2-4 ভারতের প্রবেশদ্বার আমরা জানি মুম্বাইকে বলে। মরুভূমি গবেষণাগার রয়েছে যোধপুরে। মরুমৃত্তিকা গবেষণাগারও কিন্তু যোধপুরে রয়েছে। বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে শিলং, আর কয়াল হলো কেরলের উপকূল। তাহলে আমরা 277 পেজের প্রশ্নগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।